আমরা ওয়ার্কশিট চ্যাপ্টার বের করি, ওয়ার্কশিট চ্যাপ্টারের প্রবলেমের দিকে যাই। প্রবলেম সেট আমাদের অ্যাসাইনমেন্টের জন্য বলেছিলাম বি সেটের 1-2। জি স্যার। আমরা আগে বের করে নেই। ওয়ার্কশিট কিভাবে করতে হয় সেটা তো আমাদের জানা আছে, তাই না? জি স্যার। কয়টা কলাম থাকে? স্যার 5টা। বই সামনে আছে, না থাকলেও আমি শেয়ার দিয়ে দিচ্ছি, দেখো। তো এখানে বি সেটের 4-1 বের করলাম। গিবসন রুফিং প্রবলেমের নাম। এখানে কি কি দেয়া আছে আমাদের? প্রথমে তো আমাদের একটি ট্রায়াল ব্যালেন্স দেয়া থাকবে, এরপরে অ্যাডজাস্টমেন্টগুলি দেয়া থাকবে আদার ডেটার মধ্যে। ইনস্ট্রাকশন দেখো, এন্টার দ্য ট্রায়াল ব্যালেন্স এন্ড ওয়ার্কশিট এন্ড কমপ্লিট দ্য ওয়ার্কশিট। এই এখন তোমাদের প্রবলেম কোথায় ছিল? স্যার কোশ্চেনগুলো স্যার বুঝতেছিলাম না স্যার। আচ্ছা, 1 নম্বরে যেটি করতে হবে যে ট্রায়াল ব্যালেন্সটা বসাতে হবে ওয়ার্কশিটের মধ্যে, দেন এটা কমপ্লিট করতে হবে 5 কলামস। এটা হলো 1 নাম্বার বাই এ। বি নম্বরে বলেছে প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ওনার সিকিউরিটি স্টেটমেন্ট ফর দ্য মার্চ অ্যান্ড ক্লাসিফাইড ব্যালেন্স শিট। Gibson did not make any additional investment in the business in March. এখানে বলেছে যে তুমি যে ওয়ার্কশিটটা করলে, এই ওয়ার্কশিটের ওই ইনফরমেশনগুলি দিয়ে তুমি একটা ইনকাম স্টেটমেন্ট আর একটা ব্যালেন্স শিট করবে। মানে লাস্টের যে 2টা কলামে যা আছে ওইটা ইনকাম স্টেটমেন্টের ফরম্যাটের মধ্যে বসালেই হবে। ফরম্যাট বলতে ওই যে রেভিনিউ, উপরের দিকে রেভিনিউ, তারপরে লেস করবে এক্সপেন্ডিচার, আর লাস্টে বটম লাইন হলো নেট ইনকাম। ওই যে ফরম্যাট, ওই ফরম্যাটে ওই ইনফরমেশনগুলি বসাবে। ওয়ার্কশিটের মধ্যে যা আছে এটা হয়ে যাবে ইনকাম স্টেটমেন্ট। আর স্টেটমেন্ট অফ ওনার সিকিউরিটি, এখানে তো জানো ওনার সিকিউরিটিতে কি কি থাকে, উইথড্র থাকলে সেটা মাইনাস হয়। আর ব্যালেন্স শিট তো ওখানে লাস্টের কলাম যেটি, সেখানে অ্যাসেটগুলি এক সাইডে আর লায়াবিলিটিগুলি আর এক সাইড, 2 সাইড সমান হয়। তো আমাদের এই হলো বি নাম্বার। সি নাম্বারে কি বলেছে? জার্নালাইজ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি ফ্রম দ্য অ্যাডজাস্টমেন্ট কলাম অফ দ্য ওয়ার্কশিট। ওয়ার্কশিটের সেকেন্ড কলামটা কি বলো? ওয়ার্কশিটের সেকেন্ড কলাম হলো, ফার্স্ট কলামে তো আমাদের ট্রায়াল ব্যালেন্স থাকে, তাই না? জি স্যার। তারপরে সেকেন্ড কলামে থাকে অ্যাডজাস্টমেন্ট। এই অ্যাডজাস্টমেন্ট কলামে এ বি সি ডি এরকমের নাম্বার দেই আমরা, যতগুলি অ্যাডজাস্টমেন্ট থাকে। তো এখানে তোমাকে বলা হয়েছে যে তোমার অ্যাডজাস্টমেন্ট কলাম থেকে যে ইনফরমেশনগুলি আছে, এগুলি থেকে তুমি একটি অ্যাডজাস্টমেন্ট জার্নাল এন্ট্রি তৈরি করো। মানে ডেবিট ক্রেডিট এগুলি লিখে জার্নালের যে ফর্ম থাকে তোমার, ডেট, অ্যাকাউন্ট টাইটেল, রেফারেন্স, ডেবিট ক্রেডিট, এইটা একটা ঘর তৈরি করবে, করে ওইখানে অ্যাডজাস্টমেন্ট কলামে যতগুলি আছে সেগুলি তুমি ওখানে সহজ কথা জার্নাল করবে তুমি। আর ডি নম্বরে বলেছে জার্নালাইজ দ্য ক্লোজিং এন্ট্রিজ ফ্রম দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কলাম অফ দ্য ওয়ার্কশিট। ক্লোজিং এন্ট্রিটা কি আমরা শিখেছিলাম? না স্যার। না স্যার, এটা তাহলে এটা কোশ্চেন। লাগবে না, এটা লাগবে না। এটা অ্যাকাউন্ট কিভাবে ক্লোজ করতে হয় ওটা আলাদা একটা সিস্টেম আছে, যে সবগুলি অ্যাকাউন্টকে ইনকাম সামারিতে নিয়ে যেতে হয়, তো ওইভাবে অ্যাকাউন্ট ক্লোজ করতে হবে। এটা আলাপ করি নাই যেহেতু, ডি নাম্বারটা বাদ দাও, এবিসি, এবিসি পর্যন্ত করো। আচ্ছা স্যার, এখানে স্যার এ নাম্বার যে বলছে এন্টার দ্য ট্রায়াল ব্যালেন্স হুম অন এ ওয়ার্কশিট এন্ড কমপ্লিট দ্য ওয়ার্কশিট, হুম এটা স্যার একবার যদি একটু স্যার বলতেন স্যার। এটা এটা যদি স্যার একবার যদি স্যার একটু এক্সপ্লেইন করতেন স্যার কিভাবে করবে এটা। এন্টার মানে তুমি এটা বসাও, কোথায় বসাবে? অন এ ওয়ার্কশিট, মানে ওয়ার্কশিটের কলামগুলি তৈরি করে এখানে ফার্স্ট কলামে এন্টার করা, মানে এখানে বসাও, বসাই এই কলামগুলি তুমি ফিল আপ করো, এটা বলছি। ট্রায়াল ব্যালেন্সে যা আছে এটা ফার্স্ট কলাম ট্রায়াল ব্যালেন্স কলামে বসাও,
বসিয়ে এরপরে অ্যাডজাস্টমেন্ট কলাম, এরপরে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স কলাম, তারপরে ইনকাম স্টেটমেন্ট কলাম, আর লাস্টে হলো ব্যালেন্স শিট কলাম। এগুলি অন বাই অন তুমি ফিল আপ করো, মানে মানে ওয়ার্কশিটটা স্যার এখানে কমপ্লিট ওরা করো। শুধু ট্রায়াল ব্যালেন্সের ঘরটা শুধু করে রাখতে বলছে। ট্রায়াল ব্যালেন্স তো উপরে দিয়ে দিচ্ছি না এখানে, এই যে জি স্যার। এইগুলি তুমি বসাবে, কোথায় বসাবে? ওয়ার্কশিটের ট্রায়াল ব্যালেন্স ট্রায়াল। কলামে। এটা দেখে দেখে বসাবে, বসিয়ে তারপরে সেকেন্ড কলামে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্টে কি করবে? এই যে আদার ডেটা আছে না এখানে অ্যাডজাস্টমেন্টগুলি, জি স্যার, জি স্যার। এইগুলি তুমি ওই পরের কলামে অ্যাডজাস্টমেন্টগুলি তুমি এবিসিডি, চারটা আছে এবিসিডি, এখানে নিয়ম অনুযায়ী এটা করবে, করে তারপরের কলামে তুমি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করবে, তারপরে ইনকাম স্টেটমেন্ট কলামে এখানে রেভিনিউ এক্সপেন্ডিচারগুলি নিয়ে যাবে, আর অ্যাসেট লায়াবিলিটিগুলি ব্যালেন্স শিটে নিয়ে যাবে। ও আচ্ছা স্যার, আমি আর কি বলতে চাইছিলাম যে এখানে ওরা মানে ফুল ইয়াটা করতে বলছিল কিনা, ওয়ার্কশিটটা, এটাই হ্যাঁ, জাস্ট ফুল জানতে চাইছিলাম। ফুল ওয়ার্কশিটটা করতে বলছি। ও আচ্ছা স্যার। এ নাম্বারে ওয়ার্কশিটটা কমপ্লিট শেষ পর্যন্ত করতে বলছি। আর বি নাম্বারে তোমাকে ওই ওয়ার্কশিট দেখে দেখে ফরম্যাটে বসিয়ে স্টেটমেন্টগুলি আলাদা তৈরি করতে হবে। আর সি নাম্বারে তোমার অ্যাডজাস্টমেন্টের জার্নাল। এখানে যেমনি চারটা অ্যাডজাস্টমেন্ট আছে, জার্নালগুলি লিখতে হবে। স্যার স্যার জার্নাল গুলো স্যার আগে করতে বলি তো স্যার, ভালো হইতো ওটা হুম, দেখা। স্যার জার্নাল। আমরা স্যার না, আমরা তোমার তোমার খেয়াল করতে হবে যে আমরা যখন ওয়ার্কশিট করি তখন কিন্তু জার্নাল করার দরকার হয় না, সরাসরি এক একটা আমরা ডেবিট ক্রেডিট অনুযায়ী আমরা বসিয়ে দিই। জি স্যার। আর এখানে ওই অ্যাডজাস্টমেন্ট কলাম দেখে আমরা এটাকে জার্নালে কনভার্ট করতে পারি। আর তুমি যেটা বলেছো, হ্যাঁ সেটা তো আগে যদি আমরা জার্নাল লিখি, সেগুলি জার্নাল লিখে লিখে আবার ওখানে কলামে বসানো যায়। আর এখানে যেহেতু তুমি ওয়ার্কশিট করে ফেলছো আগে, এই কারণে তোমাকে ওই অ্যাডজাস্টমেন্ট কলামটা দেখে তোমাকে ডেবিট ক্রেডিট মানে জার্নাল এটা তৈরি করতে বলছি। ও আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার এখন। ঠিক আছে, বলো আগে কি বলতে চাইছো? স্যার এখানে আরেকটা আছে যে বি, 2 নাম্বারটায় স্যার, 2 নাম্বারটার বিও আমরা বুঝি নাই স্যার। 2 নম্বর কোশ্চেন, জি স্যার। 2B এটা। জি স্যার। 2B তে কি বলছে এখানে? এ নাম্বারে বলেছে কমপ্লিট দ্য ওয়ার্কশিট বাই এক্সটেন্ডিং দ্য ব্যালেন্স টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কলাম। তারপরে prepare an income statement, owner's equity statement and a classified balance sheet. C number prepare the closing entry. D number post the closing entry. D number post closing trial balance. কোনটা বুঝো নাই? স্যার এখানে একটা নোট আছে স্যার, 5,000 টাকা, 5,000 অফ দ্য নোটস পেয়েবল বিকাম ডিউ ইন 2013, এটা বুঝি নাই স্যার। আচ্ছা, এখানে বলেছে তোমাকে 5,000 টাকা অফ দ্য নোট পেয়াবল বিকাম ডিউ। নোট পেয়াবল উপরে ট্রায়াল ব্যালেন্সে কিছু আছে দেখো, জি স্যার আছে স্যার। কি আছে? নোট পেয়েবল আছে 15,000 স্যার, বাট ওটা 2012 পর্যন্ত স্যার, ডিসেম্বর 31। নোট পেয়াবল হলো 15,000। জি স্যার। নোট পেয়াবল 15,000 টাকা। তাহলে এই 15,000 টাকার মধ্যে কত টাকা ডিউ হয়েছে? 5,000 টাকা নোট পেয়াবল বিকাম ডিউ 2013। আর আমাদের এই ট্রায়াল ব্যালেন্সটা কোন সালের? 2012 2012 স্যার। সাল। 2012। 2012 করলে 13-এ কি হলো ওটা আমাদের দরকার নেই, ও দরকার নেই। ওটা তো 2013-এ ডিউ হয়েছে, আর আমরা করছি এটা 2012-এর। জি স্যার। ওটা পরের বছর লাগবে, এখন এখানে কিছু লাগবে না। ওকে স্যার। তো স্যার কনফিউজ করার জন্য দিছে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার, এখানেও কি এ নাম্বার তুমি ওই এখানে সেম? এ এবার বি এই দুইটা করবে, আর ওই যে ক্লোজিংটা আমরা করি না, এ এবং বি দুইটা। আচ্ছা স্যার, এখানেও এ নাম্বারে বলছে ফুল ওয়ার্কশিট করতে। ফুল ওয়ার্কশিট। ও আচ্ছা স্যার। স্যার এই এখানে অন্য নোটটা অন্য দেখি। অন্য ভাষায় বলছে আর কি, কমপ্লিট জি দ্য স্যার। ওয়ার্কশিট বাই এক্সটেন্ডিং দ্য ব্যালেন্সেস
টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কলাম, মানে একেবারে ব্যালেন্স শিট ফাইন্যান্সিয়াল পর্যন্ত। স্টেটমেন্ট করুন। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলতে ব্যালেন্স শিট পর্যন্ত কমপ্লিট করতে বলছে। স্যার এখানে এই নোটটা দেখে স্যার আমরা ঘাবড়ে গেছি স্যার। এটা তোমার ওই যে এক এক ভাষায় বলেছে, আগেরটা যেমনি এন্টার বলছে, এখানে কমপ্লিট বলছে, এক্সটেন্ড করতে বলছে, মানে জি এক স্যার এক আর বুঝতে ভাষায় পারছি। বলছে, কথা স্যার একই। এখানে যে যে ট্রায়াল ব্যালেন্সটা আছে স্যার, এখানে অ্যাকাউন্টস এর পরে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আছে, তাহলে কি স্যার প্রথম দুই কলামটা লাগবে না স্যার, ট্রায়াল ব্যালেন্স এন্ড না, অ্যাডজাস্টমেন্ট? ওইটা তো করে দিছি তোমাকে, ও ওকে এই জন্য এটা করে দিছি, এবং বাকিটা এক্সটেন্ড করতে বলছি, মানে এরপরে আর কি দুইটা কলাম থাকে না, জি স্যার। এরপরে দুইটা কলাম থাকে, ওই দুইটা কলাম এক্সটেন্ড করতে বলছি, জি মানে স্যার। এখানে তোমার দুইটা কলাম করতে হবে, ওকে স্যার। মানে এটা আরো সহজ। জি স্যার, এটা একটু সহজ। মানে স্যার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করা লাগবে না এখানে এটা তো করার করেই দরকার? দিছি তোমাকে, এটা করেই সরাসরি দিচ্ছি। বসাবে, জি স্যার। বসিয়ে বাকি যে দুইটা আছে এটা কমপ্লিট করবে, মানে ইনকাম স্টেটমেন্ট কলামটা করবে, ব্যালেন্স শিট কলামটা করবে, ও আচ্ছা স্যার। মানে তোমার কাজ অর্ধেক করে দিয়েছি, কারণ এখানে তো আর অ্যাডজাস্টমেন্ট ডেটা নাই, কোনো আছে কি? না না স্যার। স্যার। এটা করে দিয়েছি। থ্যাংক ইউ স্যার, এটা নিয়ে আমরা অনেক কনফিউশন ছিল আমাদের এটা। ওকে ফাইন, তো আর এবার বাকিগুলি তো ঠিক আছে না অন্য চ্যাপ্টারের? স্যার এবার স্যার ইনভেন্টরিটা একটু স্যার যদি বলতেন স্যার। ইনভেন্টরিতে যাও। ইনভেন্টরিতে 6 চ্যাপ্টার। জি স্যার। এটা জি স্যার। এটা তো অন্য সিস্টেমের, এটা তো পারবে না তুমি। জি স্যার, আমরাও বুঝতেছি না স্যার এটা কি সিস্টেম। এটা ঠিক আছে স্যার, আমার অ্যাসাইনমেন্ট করার পুরো ইয়াটাই চলে গেছিল স্যার। না, ওইটা দেওয়ার সময় আমি আগে দেখিনি তো, এটা পারবে না, আমি চেঞ্জ করে দিচ্ছি। জি স্যার। এই যে 4B এটা পারবে, এটা করো। ওকে স্যার। 5B, 4B আর 5B এই দুইটা করো, এই দুইটা পারবে না? জি স্যার পারবো স্যার ইনশাআল্লাহ। 5B ও লিফো ফিফো এভারেজ কস্ট তিনটা বের করতে বলছি না, জি দেখতে স্যার। পাচ্ছ? জি স্যার দেখতে পাচ্ছি স্যার। আর আগেরটাতেও ওই তিনটা করবে, ওকে স্যার। আগেরটাতেও যা আছে থাকুক, এই তিনটা করবে। এবিসিডি অনেক কিছু আছে, তোমরা এই নম্বরে লিখো ফিফো আর এভারেজ কস্ট, এই তিনটেই করবে, এগুলি তো আমরা করেছি, এগুলি করো। স্যার একটাতে শুধু ফিফো আর লিফো আছে স্যার, আরেকটাতে তিনটাই আছে না স্যার? হ্যাঁ, ওইটাও তিনটা করো, ওইটা তো আরো নিচে রিকোয়ারমেন্ট আছে, ওগুলি লাগবে না, তুমি লিফো ফিফো এভারেজ কস্ট, মানে দুইটা ম্যাথের ক্ষেত্রেই এই দুইটাই, মানে তিনটা ইয়া করো রিকোয়ারমেন্ট। ওকে স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ইনফরমেশন যা আছে অ্যাভেলেবেল ওখানে দেখলেই বুঝবে, ইউনিট কস্ট সবই দেওয়া আছে, আনসারও তো মনে হয় দেওয়া আছে, তাই না? আনসারও দেওয়া আছে, তোমার হয়েছে কিনা নিজেই বুঝবে। জি জি স্যার। স্যার।
সাইড নোটে আনসার দেয়া আছে না? জি স্যার আছে স্যার। ও আচ্ছা, এই জন্য বলেছো যে বুঝো নাই না? জি স্যার, জি এই স্যার জন্য আমি বুঝতেছি না স্যার। আচ্ছা, ঠিক প্রশ্ন আছে। দেখে স্যার। না বোঝারই কথা, ওইটা তো আমরা আলাপ করবো। আমরা তো 3টা মেথড এসে গেছি। জি স্যার, লিফো ফিফো আর এভারেজ। যাক, আর কোনো সমস্যা নাই তো এবার? না না স্যার। স্যার। স্যার আমাদের কি কোনো থিওরিটিক্যাল কোশ্চেন জিজ্ঞেস করবেন এক্সামে? থিওরিটিক্যাল তো অবশ্যই, এই যে ভাইবা নিলাম না মিড টার্মে, জি স্যার। জি স্যার। এটা আমরা রিভিউ করব, মানে থিওরি স্পেসিফিক করে দেব কোনগুলি কোনগুলি পড়বে, ডেফিনিশন টাইপের। এখন স্যার বাকিরা তো জয়েন করলো না। স্যার আপনি স্যার বলে দেন স্যার, আমরা গ্রুপে স্যার আমরা দিয়ে গ্রুপে দেব স্যার। শেয়ার করে দিব আর কি স্যার। তাহলে তোমরা এই করো, শুরু থেকে আসো। শুরু বলতে কি, থার্ড চ্যাপ্টার? জি স্যার। জি স্যার। আর স্যার শেষ শেষ করার আগে স্যার একটু স্যার অ্যাডজাস্টিং এর ব্যাপারে একটু বিস্তারিত একটু স্যার সংক্ষেপে আলোচনা করেন স্যার। কোনটা? অ্যাডজাস্টিং এর ব্যাপারে স্যার, অ্যাডজাস্টিং চ্যাপ্টারটা। নিয়ম কানুন। জি স্যার। অ্যাডজাস্টমেন্টের তো মূল বিষয় ওই 4টা নিয়ম বোঝা। ওই 4টা নিয়ম বুঝলি বাকি সব ক্লিয়ার। কালকে ক্লাস আছে না তোমাদের সাথে? স্যার স্যার কালকে তো স্যার এক্সাম স্যার, কালকে আমাদের থেকে তো এক্সাম স্যার শুরু। আজকেই সব লাস্ট ক্লাস তো ও আজকেই। আচ্ছা আচ্ছা, তাই তো। এমবিএ ক্লাস, আমি মনে করছিলাম এমবিএ টা বোধহয় পড়ে। আমার সাথে এক্সাম কবে তোমাদের? স্যার 4 তারিখে স্যার। কালকে কি এক্সাম? কালকে স্যার জিডি এক্সাম স্যার। জিডি, আচ্ছা। জিডি তো রফিক স্যারের তোমাদের? জি স্যার। জি স্যার। রমজান স্যারের কে? না স্যার, রফিক স্যার। রফিক স্যার, রফিক। থার্ড চ্যাপ্টার বের করেছো? থার্ড আমি চ্যাপ্টার আপনার অ্যাডজাস্টিং দ্য অ্যাকাউন্টস, এখানে গ্লোসারিতে আসো। গ্লোসারিতে ডেফিনিশন গুলি সব দেয়া থাকে, ওখানে আসো। এই যে গ্লোসারি দেখতে পাচ্ছ? জি স্যার দেখতে পাচ্ছি। গ্লোসারিতে এই চ্যাপ্টারের যেগুলি ইম্পর্টেন্ট ডেফিনিশন সেগুলি সব দেয়া আছে এখানে। এখান থেকে কি কি পড়বে দেখো। অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং, ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং, accrued expense, accrued revenue, contra asset account, deferral, depreciation, prepaid expense, revenue recognition। এখানে তো বাদ দেওয়ার মতো কিছু দেখি না, সবই তো পড়ার মতো। স্যার সবই পড়বো স্যার। সবগুলোই পড়তে এখন, কারণ এগুলোই তো আমরা পুরো চ্যাপ্টারে পড়েছি। জি স্যার। এখানে কোনো কিছু বাদ দেওয়া যায় কিনা আমি শুধু সেইটা বলি, কারণ এখানে সবই পড়তে হবে। দেখি বাদ দেওয়ার মতো কিছু আছে কিনা। বাদ দেওয়ার মতো কিছু নাই। একটা আছে ইউজফুল লাইফ, এটাও তো এক লাইন, এক কথা। ঠিক আছে। জি স্যার। জি স্যার। ইন্টারিম পিরিয়ড, ইউজফুল লাইফ, তারপরে তারপরে না আর কিছু নাই। এই দুইটা না পড়লেও চলে, তাও তো এক লাইনের, এটাও পড়ে ফেলো। বাদ দিতে চাইলে ওই দুইটা বাদ দিতে পারো, আর বাকি সবই পড়বো এখানে। সবই কিন্তু শর্ট, এক লাইনে এক লাইনে একবার পড়লেই তোমার হয়ে যাওয়ার কথা। যেমনি মনে করো ক্যালেন্ডার ইয়ার, ফিসকাল ইয়ার, তাই না? জি স্যার। ক্যালেন্ডার ইয়ার মানে কি, স্টার্টিং ফ্রম জানুয়ারি টু ডিসেম্বর 31st। আবার ফিসকাল ইয়ার
ফিসকাল ইয়ার কি? জুলাই টু জুন। জুন। আচ্ছা, তো এখানে সবগুলি এর মধ্যে থেকে জিজ্ঞেস করব, সবগুলি ডেফিনিশন করবে, এইটাই থিওরি, ঠিক আছে? জি স্যার। এর আর স্যার বাইরে যেটা পড়বে সেটা হলো 4টা নিয়ম। 4টা নিয়ম তো এখানেও আছে, এর মধ্যে আছে কিন্তু 4টা আছে না, দেখছো? জি স্যার, স্যার আছে আছে স্যার। স্যার। যে অ্যাক্রুড এক্সপেন্স, অ্যাক্রুড রেভিনিউ, তারপরে সবগুলি আছে এখানে। এই 4টা নিয়মের ক্ষেত্রে আলাদা পড়বে যে এটা 4টার ইয়েগুলি কি, জার্নালগুলি কি। অ্যাক্রুড এক্সপেন্সের জার্নাল কি, অ্যাক্রুড রেভিনিউর জার্নাল বলতে অ্যাডজাস্টিং জার্নাল। তো এগুলি 4টা নিয়মের ক্ষেত্রে এটা আলাদাভাবে এটা করবে, যেটা এখানে নাই। এই নিয়ম 4টা ভালো করে করবে, ওকে স্যার। ওকে স্যার। এবং কোন নিয়মের মধ্যে কোন অ্যাডজাস্টমেন্ট করে এটা জিজ্ঞেস করলে যাতে বলতে পারে। যেমনি তোমাকে যদি জিজ্ঞেস করি ডেপ্রিসিয়েশন ইনক্লুডস আন্ডার হুইচ ক্যাটাগরি, ডেপ্রিসিয়েশনের 4টার মধ্যে কোনটার মধ্যে পড়ে সেটা তোমাকে বলতে হবে। তারপরে যদি বলি যে প্রিপেড ইন্স্যুরেন্স কোনটার মধ্যে পড়ে সেটা বলবে। তারপরে স্যার মনে করো অফিস অফিস সাপ্লাই, এটা কোনটার মধ্যে পড়ে অ্যাডজাস্টমেন্ট, তো তুমি যাতে বলতে পারো। স্যার জন্য বইয়ে এক্সাম্পল ডেপ্রিসিয়েশন সহ। স্যার কোনটার আন্ডারে পড়ে জানেন স্যার? ডেপ্রিসিয়েশন, জি স্যার। ডেপ্রিসিয়েশনে কি হয় আগে সেটা বুঝো, তাইলে নিজেই বলতে পারবে। প্রিপেড এক্সপেন্স স্যার। ডেপ্রিসিয়েশনে একটি অ্যাসেট কেনা হয়, সেই অ্যাসেটকে বলা মানে কেনার যে খরচ সেটাকে বলা হয় কস্ট অফ দ্য অ্যাসেট, এবং এই টোটাল কস্ট ইনিশিয়াল যেটা হয় সেটাকে এক্সপেন্স হিসেবে বিভিন্ন ইয়ারে দেখানো হয়। শুরুতে একটি অ্যামাউন্ট পাস করা মানে ব্যয় হয়, সেই কস্টটিকে ভাগ ভাগ করে এক এক বছরে দেখানো হয় এক্সপেন্স হিসেবে। তাহলে এটা কোনটার সাথে মিলে? অ্যাক্রুড এক্সপেন্স স্যার। যে একজন বললো না, কে বলছিল? জি স্যার। কি বলছিল? স্যার সুমন। কোনটা বলছিলে তুমি? স্যার প্রিপেড এক্সপেন্স। জি জি, ও কারণ কি? আচ্ছা স্যার, সরি স্যার, প্রিপেড এক্সপেন্স। কারণ প্রিপেড ইন্স্যুরেন্স একই রকম না, জি স্যার। যে আগে এক বছরের খরচ দেখানো হয়, এরপরে মান্থলি এটা ভাগ ভাগ করে আমরা এক্সপেন্স হিসেবে দেখাই। জি স্যার। তো এখানেও সেম, এই কারণে ওই নিয়মের মধ্যে পড়ে। ও আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার। তো সাপ্লাইস এটা কোন নিয়মে পড়ে? সাপ্লাইয়ের ক্ষেত্রে কি হয়? অফিস সাপ্লাই কেনা হয় এক বছরের জন্য যা দরকার হয়, জি পরে স্যার, প্রিপেড এক্সপেন্স। তাহলে এটাও একই, এগুলি সব একই ক্যাটাগরির মধ্যে পড়ে। তো তোমরা ওই 4টা নিয়ম বইয়ে ডিটেইলস এক্সাম্পল সহ আছে, ওখান থেকে পড়বে, ফুললি ক্লিয়ার হবে। ওকে স্যার। তো এখানে তোমার এই গ্লোসারির মধ্যে যা আছে এটা প্লাস 4টা নিয়ম ফোকাস করবে এক্সাম্পল সহ। 3rd চ্যাপ্টারে গেল, 4th চ্যাপ্টারে আসো। ফোর্থ চ্যাপ্টারে গ্লোসারিতে আসো। পেয়েছো? জি স্যার। আচ্ছা, এখানে কি করবে? ওয়ার্কশিট 1 নম্বরে। ওয়ার্কশিট তো এখানে সবার শেষে আছে, দেখো এটা মার্ক করো। তারপরে ক্লাসিফাইড ব্যালেন্স শিট শুরুতেই আছে। ক্লোজিং এন্ট্রি, ইনকাম সামারি। ইনকাম সামারি হলো একটা টেম্পোরারি অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ক্লোজ করার জন্য এটি ইউজ হয়, সবগুলি অ্যাকাউন্টকে এখানে ট্রান্সফার করা হয়।
জন্য বলেছে দেখো টেম্পোরারি অ্যাকাউন্ট ইউজড ইন ক্লোজিং রেভিনিউ এন্ড এক্সপেন্স, রেভিনিউ এবং এক্সপেন্সকে ক্লোজ করার জন্য ইনকাম সামারি নামে একটি অ্যাকাউন্ট ওপেন করা হয়, সেটি হলো ইনকাম সামারি। আর ক্লোজিং কি, ক্লোজিং তো entry made at the end of the accounting period to transfer the balances of temporary accounts to a permanent owner's equity account. Closing টা পড়বে, ইনকাম সামারি পড়বে, তারপরে কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি, স্টক হোল্ডার্স ইকুইটি। এই কয়টা মেইন, বাকিগুলি জানার জন্য পড়ো, আর যে কয়টা বলছি এগুলি পরীক্ষার জন্য ভালো করে পড়বে, ঠিক আছে? ওকে স্যার। জি স্যার। যে কয়টা বলছি এই কয়টা পরীক্ষার জন্য ভালো করে পড়বে। এবার চ্যাপ্টার 6, জি স্যার। চ্যাপ্টার 6 এর গ্লোসারিতে আসো। চ্যাপ্টার 6 এ দেখবো আমরা যে চ্যাপ্টার 6, এবার গ্লোসারিতে আসো। এই যে পেয়েছো? জি স্যার। অ্যাভারেজ কস্ট মেথড, এটা আমরা পড়েছি, এটা পড়বে। দেন ফিনিশড গুডস ইনভেন্টরি, ফার্স্ট ইন ফার্স্ট আউট, FIFO, FOB, ফ্রি অন বোর্ড ডেস্টিনেশন, FOB, ফ্রি অন বোর্ড শিপিং পয়েন্ট, দুটোর মধ্যে ডিফারেন্স কি। তারপরে LIFO, লাস্ট ইন ফার্স্ট আউট, র মেটেরিয়ালস, ওয়ার্ক ইন প্রসেস। ঠিক আছে? জি স্যার। ওকে স্যার। যে কয়টা বললাম, এই যে কয়টা আমরা বললাম, এই সবগুলি গ্লোসারির এই ডেফিনেশন যে কয়টা হয় কাউন্ট করে দেখো কয়টা হয়, এগুলির মধ্যে থেকেই ভাইভাতে জিজ্ঞেস করবে। আর এর বাইরে জিজ্ঞেস করার মধ্যে ওই যে দু একটা এন্ট্রি হয়তো জিজ্ঞেস করবো ওই অ্যাডজাস্টমেন্ট ওইগুলি থেকে, বা ওয়ার্কশিটে কয়টা কলাম, এই জাতীয় কিছু জেনারেল কোশ্চেন, এগুলি তো ম্যাথ পড়লে তোমাদের এমনিতেই জানবে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আর কোনো সমস্যা বা কোশ্চেন থাকলে বলো। নেই স্যার, আর তেমন কোনো দরকার নেই। ওকে, তো আপাতত এতটুকুই আমরা আলাপ করলাম। তোমরা ভালো করে প্রিপারেশন নাও, আর বাই দিস টাইম যদি কোনো এমন প্রবলেম অ্যারাইজ করে যেটা নিজেরা সলভ করতে পারো না, গ্রুপে আমাকে নক করো, ঠিক আছে? হ্যাঁ
ওকে ওকে স্যার। স্যার। যদি এরকম হয় নিজেরা আলোচনা করে সলভ করতে পারোনি তো যে কোনো সময় গ্রুপে নক করো, আমি রেসপন্স করবো ইনশাআল্লাহ। জি স্যার। এই আর কি। আর তোমরা বাকিদেরকে হেল্প করো যারা ক্লাসে ছিল না, আমি ভিডিওটা আপলোড করে দিব, ওরা যাতে দেখে নিতে পারে। হয়তো শর্ট নোটিসে ওরা অনেকে হয়তো খেয়াল করেনি ক্লাস হচ্ছে, তো ভিডিওটা দিয়ে দিব, আর তোমরা তোমাদের হেল্প চাইলে তোমরা বলে দিও। ওকে স্যার। ওকে স্যার। ওকে, বেস্ট অফ লাক। তাহলে ভালো করে প্রিপারেশন নাও। আর আমাদের পরীক্ষা কবে? 4 তারিখ না? জি স্যার, 4 তারিখ। কয়টায়? স্যার টাইমটা মেবি 10টায় মেবি। 10টায়। তো 10টায় হলেও সমস্যা নেই, আমরা 11টায় শুরু করবো। তোমরা তো স্টুডেন্ট কম, জি স্যার। আমরা এর আগে লিংক দিয়ে দিব, একদিন আগে লিংক দিয়ে দিব ইনশাআল্লাহ। তো বেস্ট অফ লাক, সবাই ভালো থাকো, আল্লাহ সুস্থ রাখুন, দোয়া থাকলো। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ। স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।